গাইজ দিস ইজ মোহাম্মদ হাফিজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ আজকে রবিবার আর ঘড়িতে এখন 5:45। তো কালকে আমার কাজে আসা হয়নি যেহেতু, তাই আজকে ইচ্ছা না থাকা সত্ত্বেও বাড়ি থেকে বার হয়ে গেলাম কলকাতায় ওলা, উবের, ইনড্রাইভ অ্যান্ড র্যাপিডোতে বাইক রাইড করার উদ্দেশ্যে। গাইজ দেখতে পাচ্ছ আমি নিউ টাউনে চলে এসেছি। নিউ টাউনে এসেই আমি ক্যামেরাটা অন করেছি। আমি যখন কাজ করার জন্য আসছিলাম তো নিউ টাউনে আসার কিছুটা আগেই আমার ইনড্রাইভ অ্যাপে একটা ভাড়া ঢোকে। ওই অ্যাপে ভাড়াটা ঢুকেছে নিউ টাউন আর্টস কলেজ থেকে। তো ওখান থেকে 2-2.5 কিলোমিটার পিক আপ লোকেশান ছিল, কিন্তু আমি 150 টাকার ফেয়ার ওনাকে অফার করি, তো উনি অ্যাকসেপ্ট করেন। অ্যাকসেপ্ট করার পরে আমি আর ওনাকে ফোন না করে আমি সোজা চলে আসি ওনার লোকেশানে। ওকে। তো এসে দেখি উনি দাঁড়িয়ে আছেন লোকেশানে। ওনাকে পিক আপ করলাম, পিক আপ করে ওনার নিয়ে এখন আমি যাব কৈখালি। তো কৈখালিটা হচ্ছে মানে বিশ্ববাংলা গেট থেকে আমাকে যেতে হবে রাইট টার্ন নিয়ে। বিশ্ববাংলা গেট থেকে রাইট টার্ন নিয়ে স্ট্রেট গেলেই হচ্ছে কৈখালি, এয়ারপোর্টের কাছাকাছি। কলকাতা এয়ারপোর্ট তোমরা সবাই চেনো, বিখ্যাত এয়ারপোর্ট, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ওই এয়ারপোর্টের কাছেই কৈখালি, উনি যাবেন কৈখালিতে। এখন মানে বিশ্ববাংলা গেটের কাছে চলে এসেছি আমি প্রায়। বিশ্ববাংলা গেট থেকে আমি রাইট টার্ন নেব। দেখতে পাচ্ছ আমি বিশ্ববাংলা গেটে ঢুকছি। अच्छा ठीक है। আর বিশ্ববাংলা গেটের ওই বাঁ সাইডে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, ওই জায়গায় আমরা বসে সবসময় আড্ডা ফাড্ডা মারি, ইয়ার্কি মারি, বসে থাকি, টাইম পাস করি। झूठ बोल रहा है। তো এখন রাইট টার্ন নিয়ে সোজা বেরিয়ে যাব ইকো পার্কের সামনে দিয়ে আকাঙ্ক্ষা মোড় হয়ে। আর সোজা গেলেই চিনার পার্ক বা ওখানে সিটি সেন্টার 2ও আছে। আর কৈখালি তার পরে পরে কৈখালি আছে। তো কৈখালিতে ওনাকে ড্রপ করব। এখন দেখতে পাচ্ছ আমি এই নিউ টাউন রোড ধরে ওনাকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে মানে ইকো পার্কের কাছাকাছি জায়গা। ইকো পার্কের কাছাকাছি আমি চলে এসেছি, সামনে ইকো পার্ক। আর রাতের নিউ টাউনটা দেখো গাইজ, কত সুন্দর লাগছে। আমাদের কলকাতা মানে সত্যি মানে বলে না সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। তো আমাদের সত্যি বলতে কি সত্যিই রানী আমাদের কলকাতা। মানে কলকাতার উপরে আমি তো কোনো শহর দেখিনি। शाबाश बेटा, बहुत बढ़िया। আর এই জন্য না সত্যি আমার তো মানে কি বলবো, বাংলাদেশিদের নজর তো এমনি লেগে যাবে, আমারই নজর লেগে যাচ্ছে আমার কলকাতার উপরে। তো বাংলাদেশিদের নজর কেন লাগবে না, কিন্তু ওই দুঃসাহস দেখিও না। যারা বাংলাদেশিরা যারা বারবার বলছো কলকাতা দখল করব, ওই দুঃসাহসটা দেখিও না। তোমরা যদি কলকাতা দখল করতে আসো না, কলকাতা দখল হয়ে যাবে, ওর লুডো কেটে না বলতে। হ্যাঁ ওই বৌদি বলে দিল আর আমাকে বলতে হবে না, তোমরা বুঝে নাও। কিন্তু যদি দুঃসাহস দেখাও কলকাতা দখল করার, তাহলে বৌদি যা বললো ওটাই কিন্তু হবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর দেখো আমাদের কলকাতা কত সুন্দর লাগছে। এটা হচ্ছে নিউ টাউন থেকে সোজা এয়ারপোর্টের রাস্তা। মানে এদিক দিয়ে এয়ারপোর্ট যাওয়া যায়, তারপরে তোমার মধ্যমগ্রাম, ব্যারাকপুর সব এই রোড দিয়ে যেতে হবে। নিউ টাউন দিয়ে যেতে গেলে মধ্যমগ্রাম, ব্যারাকপুর, সোদপুর, তারপরে এয়ারপোর্ট, কৈখালি, চিনার পার্ক সব এই রোড দিয়ে যেতে হবে। তো এই রোডটা বিশেষ করে মনে রাখবে এটা, যে ইকো পার্কের সামনে দিয়ে যে রোডটা চলে গেছে ওই রোড দিয়ে আমাকে যেতে হবে। ওই রোড দিয়ে গেলে এই এই যে জায়গাগুলোর নাম বললাম এই সব জায়গাগুলো পৌঁছতে পারবে। আর তার উপরে এই সামনে একটা মোড় আছে, মোড়টার নাম হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। আকাঙ্ক্ষা মোড় থেকে রাইট টার্ন নিয়ে সোজা বেরিয়ে গেলে ওদিকে ডিরোজিও কলেজ আছে, রাজারহাট চৌমাথা আছে, ওদিকটা আলাদা সাইড পড়ে যাচ্ছে। আর সোজা গেলে কৈখালি, চিনার পার্ক। তো আমি এখন ম্যাডামকে নিয়ে কৈখালি যাব। ओके। আমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের এটাই দেখাচ্ছি যে পাশে ইকো পার্ক, ওই যে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওটা পুরো ইকো পার্ক। তো ইকো পার্ক আমাদের ভারতবর্ষের মধ্যে আয়ত্তে সবচেয়ে বড় পার্ক হচ্ছে ইকো পার্ক। দেখো কত সুন্দর লাগছে। আর কলকাতার দৃশ্য তো তোমরা দেখতেই পাচ্ছ। এখন কলকাতার অপরূপ দৃশ্য দেখতে দেখতে
আর আমি প্যাসেঞ্জার নিয়ে ওনার ড্রপ লোকেশানে যাচ্ছি। তো আজকে আমার প্যাসেঞ্জারের ভাড়া হচ্ছে 150 টাকা। এই ভাড়াটা আমি এই জন্য বলতে পারলাম কারণ এটা আমি নিজেই ওনার মানে অ্যাপে অফার করেছিলাম। ইনড্রাইভ অ্যাপে এটা ভালো যে কাস্টমার একটা তোমাকে অফার করবে, তোমার যদি সেটা পছন্দ না হয় তুমি তোমার নিজের পছন্দ মতো একটা অফার করতে পারবে। কাস্টমারের যদি তোমার টাকা পছন্দ হয় তাহলে কাস্টমার অ্যাকসেপ্ট করলো, তুমি লোকেশানে এসে ওনাকে পিক আপ করে নিয়ে চলে যেতে পারবে। এই জিনিসটা খুব ভালো, মানে এক্সট্রা চাইতে লাগে না, দরকার হয় না। মানুষের কাছে কেন বারবার বলবো যে একটু বাড়িয়ে দেবেন বা কি। कोई तरीका है भीख मांगने का? भीख तो हाथ जोड़ के मांगते, आप लोग तो दादागिरी कर रहे हैं। দরকার পড়ে না, নিজে থেকে একটা ভাড়া অফার করে দেবেন, আর তাঁর যদি ভালো লাগে তিনি অ্যাকসেপ্ট করবেন, ব্যাস হয়ে গেল, জিনিসটা মিটে গেল। আজকে উবের শাটেল দেখা যাচ্ছে না, মনে হয় ভয়ে লুকিয়ে পড়েছে। সেদিন বলেছিলাম উড়িয়ে দেবো, দেখতে পাচ্ছ গাইজ, মানে উবের শাটেলও আমাকে দেখে কেমন ভয় করছে। তাহলে তুই খালি তোমরা সাপোর্ট করছো বলে। তো এখন দেখতে দেখতে ইকো পার্ক পার হয়ে চলে আসলাম। এটা দেখতে পাচ্ছ তোমরা, মানে প্রায় কৈখালির কাছাকাছি চলে এসেছি আমি। যাচ্ছি কৈখালি, ওনাকে ড্রপ করব, ড্রপ করে তারপরে দেখা যাক ওখান থেকে ভাড়া পাওয়া যায় কি। অবশ্যই পাওয়া যায় কি বলা ভুল, কারণ কৈখালি এয়ারপোর্টের কাছে, তো ওখানে ভাড়া পাওয়ার মানে কোনো সন্দেহ নেই। গেলেই ভাড়া, সবসময় ভাড়া পাওয়া যায়, কিন্তু অনেক রাত হয়ে গেলে তখন হয়তো পাওয়া যাবে না। এখন যেহেতু এই টাইম, এখন তো অবশ্যই পাওয়া যাবে। আমি প্রায় লোকেশানের কাছেই চলে এসেছি ম্যাডামের, ওনাকে ড্রপ করব এবার। ড্রপ করে গাইজ এবারে দেখি এখান থেকে কোথাকার ভাড়া পাওয়া যায়। আশা করছি এখান থেকে বড় একটা ভাড়া ধরবো, কারণ আমি ছোটোখাটো ভাড়া খুব কম ধরার চেষ্টা করি, আমি সবসময় বড় ভাড়া ধরি। এখান থেকে ইউটার্ন নিচ্ছি, ইউটার্ন নিয়ে মানে ওনার লোকেশানটা আমি আগে ফেলে এসেছি, ইউটার্ন নিয়ে ওনার ওপার নামবে উনি, মানে আমি যেদিক দিয়ে এসেছি উনি সেপারটায় নামবেন না, উনি অপোজিট সাইডে নামবেন। তো আমাকে অনেকটা দূর গিয়ে আবার ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে। তো এটা কলকাতার নিয়ম, এটা গ্রাম অঞ্চলের রাস্তা না যে যেখান থেকে মন হলো গাড়িটা ঢুকিয়ে দিলাম, গিয়ে ওনাকে নামিয়ে দিলাম। কলকাতার রাস্তা নিয়ম মেনে চলতে হবে, না হলে তো এমনি পুলিশ ধরে বলবে সাইড করো, আর নাম্বার প্লেটের একটা ছবি তুলে নেবে, নিয়ে বলবে যাও। কখনো যাও বলে, আবার কখনো বলে স্পট ফাইন করো, 1000 টাকা দাও, 500 টাকা দাও। কেন ভাই ওদের ফাইন দিতে যাবো, আর কেন আমি এখান থেকে সেখান থেকে ঢুকিয়ে দেবো? নিয়ম মেনে চলাটাই ভালো। আর তোমরা যারা গাড়ি চালাও, তোমরা কলকাতার উপরে নিয়ম মেনেই চলার চেষ্টা করবে, কারণ কলকাতায় নিয়ম মেনে না চললে ফাইন হবেই, সেটা তোমার অনলাইনে হোক আর অফলাইনে হোক। আমার এই গাড়ি নতুন নিয়েছি, জানুয়ারিতে নিয়েছি, এখন 2-3টে কেস লেগে গেছে অলরেডি। তো এত কিছুর মাঝখানেও সাবধানে চলতে হয় গাইস, সাবধানতা বজায় রেখেই চলতে হবে। এখান থেকে আমি লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে হচ্ছে ওনাকে আমি ড্রপ করব। ওনার ড্রপ লোকেশান সামনেই আছে, আর 200 মিটার গেলেই ওনাকে আমি ড্রপ করতে পারবো। যাই হোক, তোমরা সবাই মানে অনেক ভালোবাসা দিয়েছো আগের ভিডিওতে, আমি দেখলাম মানে অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছে, লাইক আসছে, সাবস্ক্রাইবার বাড়ছে। তো এভাবে ভালোবাসা দিতে থাকো, আর আমি তোমাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। দেখতে পাচ্ছ আমাদের কলকাতার কত সুন্দর সুন্দর জায়গা আমি তুলে ধরছি, আরও তুলে ধরার চেষ্টা করব। তোমরা যদি এভাবে আমার সাহসটা বাড়াতে থাকো, আমাকে মোটিভেট করতে থাকো। তো গাইজ, এখন কাস্টমারের ড্রপ লোকেশানে আমি চলে এসেছি, ওনাকে ড্রপ করব। ড্রপ করে তারপরে এবারে ওখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে নেক্সট ভাড়া পাই কি না, আর নেক্সট ভাড়া কোথাকার ভাড়া পাই। তো বলার কথা এটাই গাইজ, যে তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ, এই ভালোবাসার কোনো তুলনা হয় না। আমি এতটাও যোগ্য ছিলাম না যা ভালো ভালো কমেন্ট করছো তোমরা, তোমাদের কমেন্টগুলোতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো ভালো ভালো, আমার সত্যি ভালো লেগেছে গাইজ। মানে আমি কি বলবো, যে এতটা ভালোবাসা পাওয়ার আমি যোগ্য ছিলাম না। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ যে আমাকে এত সুন্দর সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য। তোমাদের কমেন্টগুলো আমি পড়ছিলাম তখন, আমি বলছি তাও তোমাদের একবার। এখানে কমেন্ট করেছে হাফিজুল মোল্লা, আউটস্ট্যান্ডিং ভিডিও। থ্যাংক ইউ হাফিজুল মোল্লা।
তারপরে জুলফিকার মোল্লা, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ জুলফিকার মোল্লা। তারপরে মশিদুল ঢালি, খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ মশিদুল ঢালি। মফিজুল মোল্লা, ভালো লাগলো, থ্যাংক ইউ মফিজুল। আজহারউদ্দিন, খুব ভালো, থ্যাংক ইউ আজহারউদ্দিন, তোমাকেও অনেক ধন্যবাদ। শরীফুল মোল্লা, ভেরি নাইস, থ্যাঙ্কস শরীফুল। আচ্ছা, আজানুর মোল্লা, শিয়ালদা অ্যান্ড খড়গপুর, ও হো হ্যাঁ ঠিক ঠিক, আমি গত ভিডিওতে বলেছিলাম যে শিয়ালদা মানে হাওড়া স্টেশনটা আমি বলে দিয়েছিলাম, আর দুটো স্টেশন আমি জিজ্ঞেস করেছিলাম যে নাম বলতে হবে, কোনটা আয়ত্তে বড় আর কোনটা বেশি প্ল্যাটফর্ম। তো এখানে আজানুর উত্তর দিয়েছে শিয়ালদা অ্যান্ড খড়গপুর, অবশ্যই সঠিক উত্তর। শিয়ালদাটা হচ্ছে সবসময় ক্রাউড থাকে, বিজি থাকে, আর খড়গপুর হচ্ছে সব থেকে লম্বায় বড় স্টেশন, থ্যাংক ইউ। আচ্ছা, ভিডিওটা দেখে খুব আনন্দ পেলাম, প্রথমেই সবুজ মনোরম গ্রাম্য পরিবেশ, আবার তার সাথেই প্রিয় কলকাতা শহর, খুব ভালো লাগলো, কিপ ইট আপ। মীর এন্টারপ্রাইজ এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকো, ভালোবাসা দাও, আর তোমাদের ভালোবাসা যত পাবো আমি তত আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। নূর আলম শেখ, শিয়ালদা অ্যান্ড খড়গপুর, অবশ্যই নূর আলম, শিয়ালদা অ্যান্ড খড়গপুর সঠিক উত্তর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রহিমা বিবি বলছে ওয়াও গ্রেট ভিডিও, থ্যাংক ইউ রহিমা বিবি, তোমাকেও অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর কমেন্ট করার জন্য। এমটি মাল্টিমিডিয়া লিখেছে ওয়াও সুপার, থ্যাংক ইউ এমটি মাল্টিমিডিয়ার যিনি ওনার আছেন তানাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। সাইফুল মোল্লা, খুব ভালো লাগলো, আমি দোয়া করি তুমি যেন আরও ভালো ভালো ভিডিও করতে পারো, থ্যাংক ইউ সো মাচ সাইফুল মোল্লা, আমিন, আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে আর আমাকে যেন এভাবেই আরও আগে বাড়ার তৌফিক দান করে, আমিন। আচ্ছা, লাইভ ফুললি, থ্যাংক ইউ দাদা, সব কিছু এত ভালো ডিটেলসে বলার জন্য তোমাকেও থ্যাংক ইউ, তুমিও এই ভিডিওটা দেখেছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর লাইক কমেন্ট শেয়ার করেছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, রেশমা আনসারি, ভেরি নাইস, থ্যাংক ইউ রেশমা, তোমাকেও অনেক ধন্যবাদ। সাইফুল মোল্লা, শহীদ মোল্লা বলছে খুব সুন্দর, ভালো হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ শহীদ মোল্লা। আচ্ছা, রেজাউল লস্কর, নাইস, থ্যাংক ইউ রেজাউল। সাহিল মীর, অসাধারণ ভিডিও, থ্যাংক ইউ সাহিল মীর, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কাদের ফকির, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ কাদের ফকির ভাই, ভালো থাকো। মাসুম বানিয়াড়া লিখছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, আমার ওই সব জায়গায় ঘুরতে যেতে খুব ভালো লাগে দোস্ত, ওকে, থ্যাংক ইউ সো মাচ মাসুম আমার বন্ধু হয়, তো মাসুম এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, অবশ্যই তোমাকে ঘুরতে নিয়ে যাব আমি ওই সব জায়গায়। আচ্ছা, রাকিবুল, খুব সুন্দর ভিডিও, থ্যাংক ইউ রাকিবুল ভাই। আচ্ছা, এভাবেই তোমরা ভালোবাসা দিতে থাকো, আর তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তো বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা দূর চলে আসলাম, ম্যাডামকে তো আমি ড্রপ করে দিলাম, তোমাদের সঙ্গে এই তোমাদের কমেন্ট পড়তে পড়তে আমি ওনাকে ড্রপ করে দিয়েছি। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হচ্ছে আবার নেক্সট একটা ভিডিওতে। A few moments later. ততক্ষণ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ। আর আজকে আমার যেটা বলার কথা, যে আমার গাড়িটার মানে চাকা পাঞ্চার হয়ে গেছে, তো আমি আর কাজ করতে পারছি না, এখন আমার বাড়ি ফিরে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছি আমি নিউ টাউন রোডে চলে এসেছি, এখন আমি বাড়ি ফিরে যাব। আবার কোনো দিন কোনো এক সময় আশা করছি তোমাদের জন্য আবার সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করব। তোমরা সবাই এভাবে ভালোবাসা দাও, পাশে থাকো, আর তোমাদের ভালোবাসায় আমি মুগ্ধ। ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো এমডি হাফিজ অফিসিয়াল ব্লগ। থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, সকলে ভালো থাকবে, আর নিশ্চয়ই আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে।
কথা হবে এইভাবেই। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।